আপনার সাথে একটু কথা বলা যাবে? এই যে আমি আপনাকে বলছি, আপনার নামটা কি একটু জানতে পারি? আপনি কি আমাকে বলছেন? হ্যাঁ, আপনি ছাড়া তো আর আশপাশে কেউ নাই। ও, আমার নাম ওয়াসিমা তায়েব। কি? ডাক নাম তাসলিম। তাসলিমা? বাহ, নামটা তো খুব সুন্দর। আপনি আমার সঙ্গে কিভাবে কথা বলবেন? সমস্যা আছে, আমার দিকে পেলে মাই। মানে আমি বুঝলাম না, আমি একটা মানুষ কি আরেকটা মানুষের সাথে কথা বলতে পারে না? ছেলেদের সঙ্গে আমার কথা বলে নিশ্চিত। আমি রাস্তাঘাটে অপরিচিত কারোর সঙ্গে কথা বলবো। আমি তো আপনার অপরিচিত কেউ না। আমি আপনাকে চিনি। কিভাবে? আপনি মরে বসে সিগারেট খান, এই বাজে জিনিস খান কেন? কি আল্লাহর কসম করে বলতেছি, আজকের পর থেকে সিগারেট খাবো না, একদম সব ছেড়ে দিই। প্রমিস? মা চলে আসতেছে, আপনি যান। আচ্ছা ঠিক আছে, চলে যেতে। একটা কাজ করেন, আপনার মোবাইল নাম্বার একটু আমাকে। सांसें भरूं मैं बंद, आंखें करूं मैं नजर जो तू आया, दिल को करार आया, तुझ पे प्यार आया, पहली पहली बार आया, ओ यारा। কি ব্যাপার, এত রাতের বেলা তুই তোর বাপের থেকে কেন মোবাইল আনছিস? মা, আমার ফার্সি ভাষায় গল্প শুনে ঘুমাতে অনেক ভালো লাগে, তাই তো ফোনটা আনছি। ঠিক আছে, কিন্তু রাতের বেলা মোবাইল ব্যবহার করার কোনো দরকার নেই। তাড়াতাড়ি লেখাপড়া শেষ করে ঘুমাই যা। ধর একটা মোবাইল। মেয়েরা তো রাতের বেলা মোবাইল ব্যবহার করতে দিয়ে না তো। আপনার একটা কথা বলি, মেয়েটা তো বড় হইতেছে, ওর জন্য একটা সম্বন্ধ দেখেন। সবে আল্লাহ ইচ্ছা, যদি সময় হইব দেখবো আল্লাহ একটা সুন্দর পাত্র দেখতে তার জন্য হাজির করে দিবে। এর লেগে তোমার টেনশন করবে না। আমি না দোস্ত একটা বিপদে পড়ছি, প্লিজ আমাকে হেল্প কর। ও আলা, তুমি এখন বিপদে পড়ছো, এখন তোমার দোস্ত প্রয়োজন হয়েছে। তুমি বিপদে পড়লে তো আমাকে মনে করো, তাই না? আর যখন বিপদে থাকো না, আমাকে কি করো? আমাকে এক লাথি দিয়ে একবার বুড়িগঙ্গা খেলা দিয়ে আসো। ঠিক আছে, একটা কাজ কর, তুই আমার কলার ধরে শোধ নেই। কলার ধর। আচ্ছা থাম, কি হয়েছে বল। আচ্ছা ঠিক আছে, তুই চল আমার সাথে, তোর বলতেছি। আরে মায়া তো আমার একটা চিঠি লিখছে। কি লিখছে? লিখছে আমার মোবাইল আছে কিনা, আমি ফার্সি ভাষা জানি কি। ওরে খাইছে না, তুমি দেখতেছো। আরে মামা, আমার তো একটা জিনিস মনে পড়ছে, আমি তো ভুললেই গেছিলাম গা। আরে আমগো নুরুল্লাহ, ও তো ফাঁসি মারে। কি কর? হ্যাঁ, তাই এনে বই আসছি কি লিখা, চল। दुआ भी लगे ना मुझे, तवा भी लगे ना। সালাম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি এনে খাড়াই কি করো? কোনো দরকার আছে? না, তেমন কোনো দরকার নাই, এমনি দাঁড়ায় আছে। আরে মিয়া শোনো, মসজিদে আজান হইতেছে, আর আজান হলে একটা মুসলমানের দায়িত্ব হলো মসজিদের দিকে যাওয়া। তুমি এখানে ফিরি ফিরি খাড়ায় খাড়ায় বাতাস খাইতেছো, আল্লাহর খাতা থেকে তোমার নাম তো কেটে যাবো। না, আমিও চিন্তা করে দেখছি আঙ্কেল, নামাজ পড়া দরকার। আপনার মতো যখন ভুল হয়ে যাবো না, তখন করবো। এই, এই বেয়াদব, কি কইলা? আরে বেয়াদব তো তুমি। মুরব্বিগুলোকে কেমনে কথা কইতে জানো না? হ্যাঁ, আদব কায়দা কিছু শিখো নাই। আর এই নামাজ পড়ার সাথে বুড়া জওয়ানের কি সম্পর্ক? সবারই তো নামাজ পড়তে হয়। আর তুমি এর থেকে অন্য জায়গায় গিয়ে খাড়াও, মানুষের অসুবিধা হইতেছে। যাও। दिल को करार आया, तुझ पे प्यार आया, पहली पहली बार आया, ओ यारा। আচ্ছা, তুই তো ফার্সি ভাষা সত্যি সত্যি করতে জানিস না? তো বেটা তুই কি করতেছিস? তোর অনেকদিন বললাম ও আরবি লাইনে পড়াশোনা করছে অনেকদিন, আরবিও পারে, ফার্সিও। ফার্সি ভাষা শুধু পড়তে না, এই পুইরা বুঝতে বা লিখতেও জানি। দাঁড়া, তোর আমি এটা পুইরা শোনাইতে। আচ্ছা দাঁড়া, ইসমাত চে একা দে কি বুঝো? লিখছে ইসমাত চে, মানে হইতেছে তোমার নাম কি? দাঁড়া, আরেকটা কথা লিখছে। কি লিখছি? সে তোর হাসনাত কি মানে হইতেছে তুমি কেমন আছো? আরে আমি তো ভালো আছি, কিন্তু এইসব তো জানতে চাই না, দেখতে হয় না আর কিছু লিখছি কিনা। আমার আর কিছু লেখা নেই। আরে বেটা ভালো করে দেখ না। তুই বলতো সেটা না, বুঝলে এত কত কষ্ট হয়েছে। এই ওরকম কিছুই লেখা নেই। আরে ভাই, এটা কেমন কথা? এতগুলো কথা পেঁচা পেঁচা লেখছে, এর মাঝখানে কি ভালোবাসার কথা কিছু নাই? ভাই এরকম কোনো কথাই লেখা নেই। ঠিক আছে, দেখ এটা দরকার। শোনো, একটু দাঁড়াও। আপনি আপনি এখানে কেন? সামনে আম্মা আছে, আপনি এখান থেকে যান। আচ্ছা শোনো না, তোমার সাথে না একটু কথা বলতে যাচ্ছিলাম। চিঠিতে তো আমি কথা বলছি, আমি এবার কথা বলতে পারবো না। তো দেখলে সমস্যা হয়ে যাবে। আচ্ছা শোনো না, আমি তো ফার্সি ভাষা বুঝি না, চিঠিটা একটু বাংলা লেখা যায় না? না, আমার ফার্সি ভাষা লিখতে অনেক ভালো লাগে, তাই আমি লিখি। শোনো না, আমি কিন্তু একটা ফার্সি ভাষা জানি। তাই শোনান তো আমাকে। তো খাইলে খুশগুল হাসতি, এটার অর্থ হচ্ছে
তুমি অনেক সুন্দর। इतना फासला लम्हे फिरनाने इनको तू ना दे जाने तू मुझ पे खुद को दे लुटा दुआ भी लगे ना मुझे तवा भी लगे ना मुझे जब से दिल को मेरे तू लगा है नींद रातों की मेरी चाहत बातों की मेरी चैन को भी मेरे तूने क्यों ठगा है जब सांसें भरूं मैं बंद आंखें करूं मैं नजर जो এই যে শুনতেছেন, একটু এদিকে আসেন তো। ওই আপনি চিৎকার কি আর সাথে করতেছি? ক্লাস এবার বই খাতা গুছাইতে গিয়া এই যে এটা পাইছি। কি এটা? আরে কি এটা? এটা তো ভাষা আমি বুঝতেছি না, আর এই জন্য তো আপনারে ডাকছি। দেখা তো মনে হইতেছে চিঠি, দেখেন না ভাঁজ করা। তোমার না মনের মধ্যে খালি সন্দেহ। এইটা ভাঁজ করা থাকলে কি সিটি হয়? আরে শুনেন, সন্দেহ করার কারণ আছে। ওই যে পাশের বাসার উনচন্ডী ছেলেটা আছে না, ওর আমি দেখছি অনেকদিন তাসলিমার পিছে ঘুরঘুর করতে। বিষয়টা আমিও লক্ষ্য করছি। আপনি মনে হচ্ছে হ্যাঁ মা, ডাকছি। এটি কি দেখতো মা? তোর মায়ে পাইছে তোর এই যে বইয়ের মধ্যে। কথা বলতেছেন সাথে কি এইটা? এটা আমাদের বিরাট ব্যাপার। আম্মা, আমরা দাও চলে। এটা কি তুই বুঝোস না? তুই কি মনে করছিস এটার ভাষা বুঝবো না দেখা আমরা কিছুই বুঝবো না? একটা কথা মনে রাখবি, সন্তান যেই ভাষায় লিখুক না কেন আর যেই ভাষায় বলুক না কেন, মায়েরা সব বুঝে। কি ব্যাপার, আপনি দাঁড়ায় রয়েছেন কেন? কিছু বলেন না যে? আমার আর বলা বলির কিছু নাই, সিদ্ধান্ত নেওয়ার টাইম হয়ে গেছে। কি হয়েছে তাসলিমা, এত জরুরি ডাকলা? কি হয়েছে বলো আমাকে। আপা আম্মা আমাকে কথা জানি না গেছে, আর এখন আমার অন্য একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেবে। অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে মানে? আরে বললেই হলো নাকি অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে? ঠিক আছে, আমি আজকে আমার বাবা মাকে বলবো তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে। আপনি তো জানেন আমরা নামাজে পরিবার, আমাদের পরিবারের সবাই নামাজ কালাম পড়ে। তারা যে ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করছে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নর্মভদ্র একটা ছেলে। আপা তাসলিমা দাঁড়াও, তুমি তোমার আব্বাকে যে বলো আমি চেঞ্জ হয়ে যাবো, আমি একদম নম্রভদ্র হয়ে যাবো, আজকের পর থেকে আমি নামাজও পড়বো। আমি জানি না কি করতে পারবো। তোমার অন্য কোথাও বিয়ে হয়ে গেলে আমি মরে যাবো তাসলিমা। চুপ, জন্মমৃত্যু বিয়ে আল্লাহ হাতে। আপনার আল্লাহ কাছে আমার ভাগ্য লেখা থাকে, তাহলে কেউ ঠেকাতে পারবে না। স্পেশাল আল্লাহর উপর ছাইড়া দেন। আমি চাই আব্বা আবার ডাকতেছে। তাসলিমা जब सांसें भरूं मैं बंद आंखें करूं मैं नजर जो तू आया दिल को करार आया तुझ पे प्यार आया पहली पहली बार आया ओ यारा। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? ভালো আছি। তুই নামাজ কালাম ধরছো নাকি? জি আঙ্কেল, আসলে চিন্তা করে দেখলাম আমাদের সর্বশেষ ঠিকানাতে ছিল সেই আখেরাত, তাই আখেরাতের জন্যই প্রস্তুতি নিচ্ছি। মাশাআল্লাহ, খুব ভালো কাম করছো বাজান। এই পথে থাকো, সঠিক পথ ধরছো। আঙ্কেল আমার জন্য দোয়া করবেন, আর আপনার সাথে একটা কথা ছিল। কিন্তু আমি তো বাবু খুব ব্যস্ত, চলো যাইতে যাইতে কথা বলি। আঙ্কেল হ্যাঁ। আমার বাবা মা একটু আপনার বাসায় যেতে চাচ্ছে। তোমার বাবা মা আমার বাসায় কেন কত? আঙ্কেল সেটা তো বলতে পারবো না, সেটা ওনারাই ভালো বলবেন। তো কবে আসতেছেন ওনারা? আঙ্কেল আপনি বললে আজকে আসতে বলি। না 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 বাবু, আজকে তো আমার খুব ব্যস্ততা আছে। আমার বাসায় মেয়ে মানাইবো, আমার মেয়েটা বিয়ে দিতেছি, তো আত্মীয় কাজটা আজকে সারতে চাই, এই জন্য খুব ব্যস্ত আছি বাবু, আমি যাই। আসলে আপনার কোন মেয়ের বিয়ে করতে? আমার তো দুইটাই মায়া। বড়টা তো মাশাআল্লাহ অনেকদিন আগে বিয়ে হয়ে গেছে, ছোটটা তাসলিমা মাশাআল্লাহ জামাই পাইছি একটা পরেশগার। বাবু সময় নেই এত কথা কর, তুমি আসে। হ্যাঁ तुझको मैं कर लूं हासिल लगी है।